মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, চীনা কর্মকর্তারা এমন একটি বিকল্প বিবেচনা করছেন বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হলেও টিকটক এই তথ্যকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। 19 জানুয়ারির মধ্যে টিকটক যুক্তরাষ্ট্রের কাছে তাদের কার্যক্রম বিক্রি করতে না পারলে চীনে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছে উল্লেখ করে ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে টিকটক তাদের অবস্থানে অনড়, বারবার জানিয়েছে তারা মার্কিন কার্যক্রম বিক্রি করবে না। ব্লুমবার্গের প্রতিবেদনে আরো বলা হয়, চীনা কর্মকর্তারা যে বিকল্পগুলো বিবেচনা করছে তার মধ্যে একটি হলো ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর অধীনে টিকটকের মার্কিন কার্যক্রম পরিচালনা করা। যদিও এই বিষয়ে এক্স এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। টিকটকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন মনে করে চীনা সরকার অ্যাপটি গুপ্তচর বৃত্তি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তবে টিকটক বারবার জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের কোনো সংযোগ নেই এবং মার্কিন আইন অনুসারে অ্যাপটি নিষিদ্ধ করা ব্যবহারকারীদের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।